কচি পাটা একদম 2 পিস। এরকম একটা দেখো পুরো চালের মতো লাচ্ছা পরোটা কিন্তু এখনই ভেঙে ভেঙে পড়ছে। এই দেখো, কিন্তু আজকে একটু গ্রেভিটা দিয়ে খাবো। তো চলো একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক লাচ্ছা পরোটা। গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে পাক কালী পুজো, দীপাবলি, ছট পুজো এবং ভাইফোঁটা জানিয়ে আজকে আরো একটা নতুন এপিসোড শুরু করছি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আজকে আমি চলে এসেছি বেলগড়িয়া স্পাইসি হোটেল। কোথায়? এই ভোজন ঘরে। চলো যাওয়া যাক এই স্পাইসি রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যাচ্ছে, সবই এই দুপুরবেলা আমি দেখাবো। শুনেছি নাকি এখানে নাকি খুব সস্তায় খাবার পাওয়া যায়, থালিও পাওয়া যায়। এবার কত দাম সেটাই তো আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক ভিতরে, কিন্তু যাওয়ার আগে আমাদের একটাই তো কথা থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি? আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কোথায়? भोजन घर। चले आसुन। अरे भैया, आप तो चाइना से आया क्या? नहीं। তাহলে আপনি কোথা থেকে এসেছেন? বাংলা বলতে পারেন? হ্যাঁ, বাংলা বলতে পারি। আরে আপনি চায়না থেকে এসে এত সুন্দর বাংলা বলছেন? হ্যাঁ। আচ্ছা, আজকে এটা কি রান্না করছেন কি? এই চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা, কি কি দিয়েছেন বলুন। গাজর, কর্ন, আচ্ছা, স্প্রিং অনিয়ন, আচ্ছা, এগ, চিকেন। ঠিক আছে। ওহো হো, আপনি এখানে কতদিন ধরে করছেন কাজ? 1 বছর। আচ্ছা, আর কি দেবেন এরপরে? রাইস। রাইস দেবেন, ঠিক আছে দিন। तो ये वाला क्या फ्राई हो रहा है भैया? चिली चिकन। चिली चिकन, अच्छा ठीक है। पहले क्या दिया? कैप्सिकम और ऑनियन। और चिली। अच्छा, फिर उसका बाद में क्या दीजिएगा? चिकन। चिकन दीजिएगा। ये चिकन, अच्छा चिकन किया, ये हाफ फ्राई किया हुआ है ना? हाफ फ्राई किया हुआ, अभी फुल हो गया। अच्छा, केचप। अच्छा, और डार्क सोया सॉस थोड़ा से। अच्छा, अगर कोई ये नहीं चाहिएगा तो कोई खाने नहीं चाहिए उसको भी नहीं देंगे? हाँ, ऑप्शनल है। अच्छा अच्छा। तो दादा এটা কি হচ্ছে? লাচ্ছা পরোটা। আরে বাহ, এটা কি কমপ্লিট হয়ে গেল? একদম কমপ্লিট পুরো। আরে পর পর খুলে খুলে যাচ্ছে তো। খুলে যাবে একদম। আচ্ছা, নরম একদম। একদম নরম খাস্তা, তাই তো? এর সাথে মটন কষা, চিকেন কষা, আচ্ছা, একদম পনির বাটার মশলা সব থেকে বেস্ট আছে। ওটা কি দাম পড়ছে এগুলো? 1 পিস 20 টাকা। 1 পিস 20 টাকা। আচ্ছা, দুপুরের লাঞ্চ আমরা করতে বসে গেছি। কি কি নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। এই যে ভেজ থালি, যেটা মাত্র দাম 40 টাকা, তো কি কি নিয়েছে দেখে নাও। এখানে একটা তরকারি আছে, এখানে মানে উচ্ছের ডাল, মানে করলা দিয়ে ডাল করেছে, আলু ভাজা আছে, আলু চিপস আছে, মিনিকেট রাইস আছে, সঙ্গে পেঁয়াজ আছে, তারপরে লেবু আছে, আর হচ্ছে মির্চ আছে। এটার দাম মাত্র 40 টাকা। আচ্ছা, যদি কেউ আমরা যদি এই কাতলা মাছটা নিই, তার দাম পড়ে যাবে মাত্র 95 টাকা। আর যদি আমরা কেউ যদি এইটা সরিয়ে যদি এই পাবদাটা নিই, তার দাম পড়ে যাবে 120 টাকা। এরপরে কিন্তু তোমরা বারবার বলছি, আবারও বলছি, এই যে ভেজ থালিটা দেখছো, এখানে কিন্তু প্রতিদিন এই সবজি কিন্তু চেঞ্জ হয়। আজকে যেমন হয়েছে আলু আর হচ্ছে পেঁপে আছে, কি কচু আছে, একটা দেখলে বোঝা যাবে আলু আর পেঁপে আছে। এটা গেল একটা। সঙ্গে দেখো আমরা আরেকটা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বিরিয়ানি, সঙ্গে আলু আছে, কচি পাঠা। আমরা যে বলি না যে রিয়াজি, কিন্তু এখানে কিন্তু কচি পাঠা দিয়ে বিরিয়ানি হয়। 180 টাকা ফুল প্লেট। ওকে, আর এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে আর হচ্ছে চিলি চিকেন। মানে মিক্স ফ্রাইড রাইসের দাম যেটা হচ্ছে 140 টাকা, 150। 20 টাকা করে তোমাদেরকে দেখানো হয়েছে এইরকম লাচ্ছা পরোটা, পুরো পাট পাট করে ভেঙে আসে এবং খাস্তা, সঙ্গে 2 পিস চিকেন কষা। এর টোটাল প্রাইস পড়ে যাচ্ছে এটা 20 করে, আর এটা হচ্ছে 80 টাকা। এরপর যদি তোমরা কেউ নিতে চাও রুমালি রুটি, সেটাও পাবে। এটা কিন্তু কোনো গ্যাসে ছাকা হয় না, এখানে কয়লায় ছাকা হয়, তাওয়া রুটি যেটাকে বলা হচ্ছে। তো টোটালি আমরা বলে দিলাম, দামও বলে দিলাম, কিন্তু আমি তো এত খেতে পারবো না। আমি কি করব, এই থালিটাকে পুরো সরিয়ে দেবো, আর এর উপর লাচ্ছা পরোটায় রুটি দিয়ে আমরা ব্লগটাকে বানাবো।
তো চলো আমরা দাদাকে কিন্তু পেয়ে গেছি, মেন অনার কি গানটা বিপাস দাকে পেয়ে গেছি। তো বিপাস দাকে কিন্তু আমরা যে থালিটা আমরা খাইনি, যেটা হচ্ছে ভেজের সঙ্গে পাবদা থালি, সেটা কিন্তু আমরা দাদাকে বলছি খেতে। দাদা কিন্তু শুরু করে দিয়েছে। এইবার দেখো, আমি প্রথমে জাস্ট এই যে কচি পাঠার যে বিরিয়ানি, যেটা একদম লেটেস্ট, যেটা ভোজন ঘরে পাওয়া যায়, আর ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, ছোট্ট যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা সেখানেই পেয়ে গেছি কচি পাঠা দিয়ে বিরিয়ানি, ঠিক। আর দেখো এরকম একটা বড় গোটা কিন্তু আলু আছে, সেই আলুটাও আমরা একটুখানি দেখে নিচ্ছি, ভেঙে এখানে নিয়ে নিচ্ছি আলাদা একটা ডিশে। আর সঙ্গে এই হচ্ছে সেই কচি পাঠা, একদম 2 পিস। জয় মা অন্নপূর্ণা। এটার মধ্যে কিন্তু আমরা যে রিয়াজি মাংসটা খাই, মাটনটা খাই, সেটা কিন্তু একটা ফুল ফ্লেভার থাকে। এটাও ঠিক তেমনি কচি পাটার যে একটা ফ্লেভার আছে, একদম কিন্তু সেটাই রয়েছে। এর মধ্যে কিন্তু খুব একটা যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা পাতার খুব একটা বেশি নেই। একদম পরিমাণটা একদম কিন্তু যে রান্না করেছেন যিনি শেফ, খুব সুন্দর করেছেন, একদম ব্যালেন্সটা খুব সুন্দর রেখেছে। যে উপরে যে মশলাটা আছে, যেটা বিরিয়ানি যখন হাঁড়ি সাজায়, সেই মশলাটা দেখে নিয়েছো? খাওয়া যাক। খুব সুন্দর হয়েছে, বয়েলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মাটনের, মানে কচি পাটার যে মাটন। এবার নেব আমি মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে, দেখে নাও কি কি দিয়েছে একবার। প্রন আছে, চিকেন আছে, ভেজিস আছে, তো ভর্তি আছে। তো দেখো একবার জাস্ট এই যে চিকেন গুলো দেখো, ছোট ছোট চান্স গুলো দেওয়া হয়েছে চিকেনের উপরে। দেখো পেঁয়াজ পাতা কত সুন্দর সাজিয়ে দিয়েছে, ডেকোরেশন করে দিয়েছে। তো চলো এটা একটু খাওয়া যাক। প্রনগুলো দেখো, দারুণ সুন্দর টেস্ট চিলি চিকেনটা। চিলি চিকেনের গ্রেভি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর লাগবে। সত্যি চায়না হচ্ছে এই চাইনিজের উপর দারুণ কিন্তু এরা রান্না করে, হালকা মশলা ভালো, খুব সুন্দর। আর যে ঝালটা পাচ্ছি, এই যে ঝালটা, সেটা হচ্ছে গোলমরিচ দেওয়া হয়েছে। চলো এবার আমি যেটা হচ্ছে এই যে লাচ্ছা, এরকম একটা দেখো গোল চালের মতো লাচ্ছা পরোটা, পুরো পাট পাট করে ভেঙে আসছে, একদম খাস্তা, কিন্তু এখনই ভেঙে ভেঙে পড়ছে। এই দেখো, আর এটা খাবো কি দিয়ে? এই যে চিকেন কষা। তো চলো একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক লাচ্ছা পরোটা। এর মধ্যে কিন্তু কাজু পেস্ট, চাল মগজ আছে, সঙ্গে টক দই আছে, অপূর্ব স্বাদ হয়েছে। আর এই স্বাদের কেউ ভাগ নিতে পারবে না, একমাত্র দিতে পারে এই স্বাদ ভোজন ঘর, বেলগুড়িয়াতে বিপাশা দা। আজকে দাদা মোটামুটি কত বছর হয়ে গেল এই রেস্টুরেন্টের বয়স? 61 প্রায়, মানে 1961 থেকে এই রেস্টুরেন্ট চালু হয়েছে। এবার আপনারা আমাকে কমেন্ট, নামে ছিল বিমল রেস্টুরেন্ট নামে ছিল, তারপরে জলযোগ ছিল আমাদের, এখনো রয়েছে জলযোগ। মানে আপনার মানে কাকা যেটা করে এসেছেন, এবার আপনারা দাদু দাদু, মানে এগুলো চলছে, মানে একদম পূর্বপুরুষরা একদম রোটেশন মাফিক নেমে আসছে। পুরো ভিডিওটা শেষ করতে হলে একটু দাঁড়িয়ে থাকো, খেয়ে ঝট করে চলে আসছে। আপনি কি খাবার নিচ্ছেন? কাতলা মাছ থালি। কাতলা মাছ থালি। আচ্ছা, এখানে কি আপনি কি পার্মানেন্ট কাস্টমার? রাতে প্রতিদিনই ডিনার এখান থেকেই যায়। তাই বাড়িতে রান্না বান্না হয় না, তাই তো? কারণ এখানকার খাবার দাবার কেমন? এখানে খুবই ভালো, আমার দোকানের স্টাফদের খাবার সব এখানে। আচ্ছা, তো কি খেলেন আজকে? সবজি ভাতি আমি ম্যাক্সিমাম দিন খাই, বাইরে আমি সবজি ভাতি খাই, মাঝে মাঝে মাছ ভাতও খাই, কয়েকবার খেয়েছি। কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে সবজি ভাত পাচ্ছেন মাত্র 40 টাকা। 40 টাকা, 40 টাকা। এরকম সস্তায় কোথাও পেয়েছেন? না, এর সস্তায় পাওয়া যায়নি। আর এখানে যে ব্যাপারটা হচ্ছে যে খুব ডিলিশিয়াস, এটা মানতেই হবে।
এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা এখানে সেটা ফিল করা যায়। আচ্ছা। পরিবেশটা খুব ভালো হয়, সার্ভও খুব ভালো হয়। মানে এখানকার যে এমপ্লয়িরা আছে। হ্যাঁ, খুব ভালো সার্ভিং করে। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার, বলুন। আপনার আমন্ত্রণে আজকে তো আমরা চলে এসেছি আপনার যেটা হচ্ছে ভোজন ঘর। আচ্ছা, আপনার পিছনে অনেক তো ফিল্ম, মানে পুরোনো আমলের সেই ফিল্মের যারা অভিনেতা মানে এরা দাপিয়ে বেরিয়েছে, এই কারণটা কি আমাকে বলবেন? এখানে দেখছি এখানে এত সিঙ্গার, সব কি ব্যাপার বলবেন একটু? দেখুন, আমি অ্যাকচুয়ালি বাংলা নিয়ে বেশ সমৃদ্ধ আর কি, গর্বিত বাঙালি হিসেবে, বাঙালি ফ্রেন্ড হিসেবে। আর এই বাংলা আপনি যা দেখছেন, বাংলা শিখতে রাখা এই কারণে আরো উদ্বুদ্ধ হয়ে, তার জন্য বাংলা সব ক্ষেত্রে আমার কাছে লাগানো থাকে। এই দোকানের একদম প্রথম থেকেই, অনেক আগের থেকেই, যখন থেকে আমি মানে দোকান নিয়েছি আর কি, তখন থেকে এরকমভাবে রাখা হয়। আচ্ছা, এটা কত বছরের পুরনো তাও এই ভোজন ঘর? দেখুন, এই বিমল রেস্টুরেন্ট হিসাবে এটা শুরু হয়েছিল প্রায় 71 সাল থেকে। জলযোগ আর বিমল রেস্টুরেন্ট, তারপরে প্রজন্ম অন্তরে সেটা কিছুদিনের জন্য বন্ধ থাকে, তারপরে আমি আবার ভোজন ঘর নাম দিই। আচ্ছা আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্ট কটা থেকে ওপেনিং আর কটায় ক্লোজিং হচ্ছে? সকালবেলা 7:30 থেকে আমাদের শুরু হয়ে যায়। সকালবেলা 7:30 থেকে ব্রেকফাস্ট, মানে আপনার পরোটা, পেটাই পরোটা, আপনার আরও কিছু খাবার থাকে, রুটি, এগুলো শুরু হয়ে যায়। 9টার থেকে আপনার ভাত, চাউমিন, ফ্রাইড রাইস, এগুলো সব শুরু হয়ে যায়। আচ্ছা, মোটামুটি 9টা মানে 7:30 থেকে রাত্রি 12টা? হ্যাঁ, রাত্রি 12টা অবধি চলছে। এটা আমার দাদুর পড়লো অ্যাকচুয়ালি পরম্পরা, সেটাকে আমরা ধরে রেখেছি যে লাস্ট ট্রেন পর্যন্ত আমরা দোকান খোলা রাখি। আর ফার্স্ট ট্রেনটা পারি না, কারণ এখন আর শরীর সেরকম দেয় না, তবে লাস্ট ট্রেন পর্যন্ত এখনো দোকান খোলা রাখি। একদম তো মানে বেলগুড়িয়া স্টেশনের গায়েই একদম আপনাদের? একদম স্টেশন 4 নম্বর থেকে নামলেই আচ্ছা, জলযোগ ভোজন ঘর বললেই যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা। আজকে দোকান তো নয়, প্রায় বেলঘড়িয়ার হয়তো প্রথম সারির যে দোকানগুলো ছিল সেই দোকানের মধ্যে একটি দোকান এটা। আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন প্লিজ। আমার কন্ট্যাক্ট নাম্বার, দোকানের কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, দোকানেরটাই দিয়ে দিন। দোকানের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, 9836544123। ওকে, থ্যাংক ইউ স্যার। ব্লগটা তো আমরা এখানে শেষ করতে হবে, তাহলে ভিডিওটা আজকের মতন আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ডেস্টিনেশনে, আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।